আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভের কাইন্ডস নিয়ে আর অর্ডার অফ অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কাইন্ডস এবং অর্ডার অফ অ্যাডজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি। তো অ্যাডজেক্টিভ জানতে গেলে অবশ্যই অ্যাডজেক্টিভের অবস্থান জানতে হবে। অ্যাডজেক্টিভের অবস্থান সবসময় নাউনের পূর্বে। অ্যাডজেক্টিভ সম্পর্কে দুটো কথা সব থেকে আমাদের বেশি মনে রাখতে হবে, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভের অবস্থান সবসময় নাউনের আগে। গত ক্লাসে আমরা যখন শিখেছি যে অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে কোয়ালিফাই কি দিয়ে করে? কোয়ালিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কালার, এইগুলো দিয়ে। এইগুলো কোথায় বসে? এগুলো কোয়ালিফাইং ওয়ার্ডস বা কোয়ালিফায়ার, এগুলো সবসময় বসে নাউনের আগে, অর্থাৎ নাউনের আগেই বসতে হবে। অ্যাডজেক্টিভের অবস্থান সবসময় নাউনের আগে, এটা বুঝতে হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান সবসময় নাউনের আগে। অ্যাডজেক্টিভ হতে গেলে অবশ্যই নাউনের আগে অ্যাডজেক্টিভের বসতে হবেই। আরেকটা জিনিস, দুটো নাউন কখনো পাশাপাশি বসে না। দুটো অ্যাডজেক্টিভ, তিনটা অ্যাডজেক্টিভ, চারটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে, দুটো নাউন কখনোই পাশাপাশি বসে না। যদি আমি একটা উদাহরণ দিই, যে ইংলিশ গ্রামার, ইংলিশও একটা নাউন, গ্রামার একটা নাউন, কিন্তু দুটো নাউন কখনো পাশাপাশি বসবে না। এই যে গ্রামার, গ্রামার যদি নাউন হয়, গ্রামারের আগে সবসময় এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দুটো নাউন কখনোই পাশাপাশি বসে না, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভের অবস্থান। আমি যদি বলি শাকিল, এই পাশে খান, এইটা যদি নাউন হয় তাহলে শাকিল হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। দুটো নাউন কখনোই পাশাপাশি বসবে না, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। নাউনের অবস্থান সবসময় অ্যাডজেক্টিভের অবস্থান সবসময় নাউনের আগে, আর দুটো নাউন কখনো পাশাপাশি বসে না, নাউনের আগেরটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। তিনটা, চারটা, পাঁচটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। এটা বেসিক জিনিস, এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা এখন যেটা করবো, অ্যাডজেক্টিভ কাইন্ডস। আমরা গতদিন বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। এগুলো ছিল অ্যাডজেক্টিভের কি ছিল? এগুলো অ্যাডজেক্টিভ ছিল, এগুলো অ্যাডজেক্টিভের কম্পোনেন্ট ছিল, এগুলো যে কোয়ালিফায়ার হিসেবে বা কোয়ান্টিফায়ার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো ছিল। কিন্তু আজকে যদি অ্যাডজেক্টিভের কাইন্ডস দেখি, আমরা কিছু জিনিস জানবো, যে এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর পসিভ অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর পসিভ অ্যাডজেক্টিভ একই জিনিস। একই জিনিস কি? এই অ্যাডজেক্টিভগুলো সবসময় নাউনের আগে বসে। পসেসিভ তো আমরা জানি, পসিভটা কি? পসিভ অ্যাডজেক্টিভ ছিল ওই যে সাবজেক্টিভ, প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্ম করেছিলাম, সাবজেক্টিভ ফর্মের 3 নাম্বার রূপ, অর্থাৎ আই, মি, মাই, উই, আস, আওয়ার। এখানে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, এগুলো ছিল পসিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন চার্ট করেছিলাম, চার্টে দেখছিলাম যে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের 3 নাম্বার রূপটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনোমিনাল অবজেক্টিভ আর পসিভ অ্যাডজেক্টিভ একই জিনিস। এদের কাজ কি? এরা হচ্ছে নাউনের আগে বসে। আমি যদি একটা উদাহরণ দিই, দিস ইজ হিজ পেন। পেন ছিল নাউন, পেনের আগে কি বসছে? হিজ। এটা প্রোনোমিনাল অবজেক্টিভও বলতে পারি, পসিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভের অবস্থান। এবার আমরা যদি দেখি রিলেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন ছিল, রিলেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেম। এদের বেসিক পার্থক্য হচ্ছে রিলেটিভের শেষে কোনো নোট অফ ইন্টারোগেশন থাকবে না, ইন্টারোগেটিভের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক যাই বলি ওটা থাকবে। এখন যদি আমরা একটু জাস্টিফাই করি, হুইচ কালার ডু ইউ নিড, এখানে ছিল কালার। কালার কি ছিল? কালার ছিল নাউন, নাউনের আগে কি বসছে? হুইচ। তাহলে হুইচটা কি? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার যদি বলি হি নিউ হোয়ার আই ওয়েন্ট, হি নিউ হোয়ার আই ওয়েন্ট, এই যে হোয়ার দিয়ে কি করছে? এই একটা বাক্য, এই একটা বাক্য, দুটো বাক্যকে যোগ করছে। এই যে হোয়ার, এখানে কোনো প্রশ্ন করছে? কোনো প্রশ্ন করেনি। তাহলে এই হোয়ারটা কি হয়ে যাবে? এই হোয়ারটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। এবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়ছিলাম, ইচ, এভরি, আইদার, নাইদার, অন, অফ। এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে হতো কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেম এখানেও তাই, ইচ, এভরি, আইদার, নাইদার, অন, অফ। এটা থাকলে কি হয়ে যাবে? এটা থাকলে হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হওয়ার যে ক্রাইটেরিয়া, সে ক্রাইটেরিয়া কি? নাউনের আগে বসতে হবে। আমি যদি দেখি এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, ম্যান ছিল নাউন, নাউনের আগে বসছে এভরি, তাই জন্য এভরিটা কি? এভরিটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার একটা আছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজ মানে কি? এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। এমফাসাইজ, জোর দেওয়া। এই জোর দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে ওন আর একটা হচ্ছে ভেরি। এই দুটো অ্যাডজেক্টিভ এমফাসাইজ, জোর দেওয়া বোঝায়। একটা হচ্ছে ওন, একটা হচ্ছে ভেরি। আমি যদি দেখি মাইন্ড ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ ছিল কি? ল্যাঙ্গুয়েজ নাউন, নাউনের আগে কি বসছে? অ্যাডজেক্টিভ। তাহলে ওনটা কি? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, জোর করা বুঝাইছে, জোর, জোর দিছে, তোমার নিজের ভাষা ঠিক করো। পরেরটা আছে আই ওয়ান্ট দিস ভেরি থিং, আমি এটা চাই, ভেরি থিং। থিং হচ্ছে নাউন, নাউনের আগে ভেরি বসছে, ভেরিটা কি? অ্যাডজেক্টিভ। এরপরে আরেকটা অ্যাডজেক্টিভ আছে
অ্যাডজেক্টিভ আছে সেটা হচ্ছে আমরা হাইফেন দিয়ে যেটা লিখি, হাইপেন দিয়ে যেটা লিখতাম, একটা একটা করে হাইপেন দিতাম, সেটা হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। হাইপেনেটেড অ্যাডজেক্টিভ সেটা কি? ইট ইজ আ 5-day লং প্রোগ্রাম। 5 হাইপেন ডে হাইপেন লং প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের আগে কি বসছে? 5-day লং, হাইপেন দিয়ে হয়েছে, এই জন্য হাইফিনেটেড অ্যাডজেক্টিভ। এই ছিল মোটামুটি অ্যাডজেক্টিভের কাইন্ডস। এবার আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ। অর্ডারটা কি? অর্ডারটা যদি আমরা বলি, আমরা যদি ছোটোর থেকে উপরের দিকে যাই, তাহলে আমাদের ছিল 5-এ পিএসসি, তারপর ক্লাস 8-এ ছিল জেএসসি, তারপরে এসএসসি, এইচএসসি, তারপরে ছিল অনার্স, তারপরে মাস্টার্স। এটা কি ছিল? একটা অর্ডার, ছোটোর থেকে বড়োর দিকে গেছে। আরেকটা অর্ডার আছে কি? বড়োর থেকে ছোটো, অর্থাৎ মাস্টার্স, অনার্স, এইচএসসি, এসএসসি, তারপরে জেএসসি, তারপরে পিএসসি। এই যে অর্ডার, এই অর্ডারের মধ্যে সকল অ্যাডজেক্টিভগুলো বসে। আমরা যে অ্যাডজেক্টিভগুলো করছি, অ্যাডজেক্টিভগুলো সকল অর্ডার, এই অর্ডার, এই যে 6টা বলছি, 6টা অর্ডারের ভিতরে সকল অ্যাডজেক্টিভগুলো আছে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবো যে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় একটা সূত্র মনে রাখছিলাম, ফ্যান বয়েস। সেই সূত্রটা মনে রেখে আমরা সহজে গ্রামারগুলো করতে পেরেছিলাম। এখন আমাদের এই যে অর্ডার, এই অর্ডার অফ অ্যাডজেক্টিভ, তার মানে কি? যে অ্যাডজেক্টিভ যতগুলো পৃথিবীর অ্যাডজেক্টিভ আছে, এই অর্ডারটা থাকে। একটা সেন্টেন্সে 6টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 4টা, সর্বোচ্চ এই 6টায় থাকবে, 2টোও থাকতে পারে। ঠিক অর্ডারটা ফলো করে। এই অর্ডারে একটাও থাকতে পারে, 2টোও থাকতে পারে, বা 3টাও থাকতে পারে। তো অর্ডারটা আমাদের জানা দরকার, আমরা জেনে রাখি। এই অর্ডারটা হচ্ছে, আমরা মনে রাখবো, অপসা কন, OPSHACOM, কম, অপসা কম। এখানে অপ দ্বারা কি বুঝাইছে? ওপি। এই ওপি দ্বারা বুঝাইছে হচ্ছে অপিনিয়ন। অপিনিয়ন হচ্ছে মতামত। কেমন মতামত? আমরা যদি বলি অপিনিয়ন, অপিনিয়নটা কি? মতামত। এই মতামতের মধ্যে কি হয়েছে? নাইস, গ্রেট, ওয়ান্ডারফুল, টেরিবল। এখন একজন একটা জামা পড়ছে, আমি বললাম ইউ লুক নাইস। এই যে নাইস, আমি মতামত নিলাম। তারপর বললাম একটা সিনেমা দেখলাম, বললাম টেরিবল, ভয়াবহ। এই যে আমি একটা মতামত দিলাম। তারপরে বলতে পারি যে ওয়ান্ডারফুল, খুবই সুন্দর একটা পরিবেশে গেলাম, যে ওয়ান্ডারফুল সিনারিও। এই যে ওয়ান্ডারফুল, এটা কি দিলাম? আমরা মতামত দিলাম। তাহলে অপিনিয়ন। তাইলে প্রথমে অপিনিয়ন, এরপরে SH। SH দ্বারা কি বোঝাচ্ছে? সাইজ বা শেপ। এটা সাইজ বা শেপ বোঝাচ্ছে। যেমন স্মল হতে পারে, টল হতে পারে, তারপরে শর্ট হতে পারে। এই যেরকম একটা শেপ, একটা ঘর ছোট হতে পারে, স্মল হতে পারে, লম্বা হতে পারে, শেপটা বোঝাচ্ছে। SH দ্বারা শেপ। এ দ্বারা বোঝাচ্ছে এজ বা টাইম, সময় বোঝাচ্ছে এজ। পুরাতন যদি থাকে অনেক আগে, তখন বলবো আমরা এ দ্বারা অ্যানশিয়েন্ট বলতে পারি বা ওল্ড বলতে পারি। নতুন জেনারেশন, এজ, এই এজ এ দিয়ে এইটাই বোঝাচ্ছে। এজ মানে সময়কালটা বোঝাচ্ছে। 80 শতাব্দী, 90 শতাব্দী, এরকম 51 শতাব্দী, এরকম এজ, সময় দ্বারা এটা বোঝাচ্ছে। তারপরে সি দ্বারা বোঝাচ্ছে কালার। যত পৃথিবীতে কালার আছে, সব কালারগুলো সি দ্বারা বোঝাচ্ছে। এবার ও দিয়েছিল অরিজিন, অর্থাৎ উৎপত্তি। উৎপত্তিটা কেমন? আমরা বলতে পারি আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশি। তারপরে এই যে মার্কেটটা, এটা দেখাচ্ছে ইন্ডিয়ার থেকে উৎপন্ন হয়েছে, ইন্ডিয়ান বলতে পারি। এটা আমেরিকা থেকে উৎপন্ন হয়েছে, আমেরিকান বলতে পারি। এই যে উৎপত্তি, অরিজিন যেটা, সেটা। আর এম হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল তো আমরা জানি, ম্যাটেরিয়ালটা উপাদান। এই যে আমরা যতগুলো বলেছি, যতগুলো, এই যে অর্ডার অফ অ্যাডজেক্টিভের মধ্যে অপসাকম, এই অপসাকমটা অবশ্যই নাউনের আগে বসবে। অর্থাৎ আমরা কোয়ালিফায়ারিং ওয়ার্ডস যেরকম করছি নাউনের আগে, এইগুলো সবসময় নাউনের আগে বসবে। নাউনের আগে না বসলে এটা হবে না। এখন আমরা যদি বলি যে এটা কি করে, এটার কাজ কি, তাহলে অপিনিয়ন আমরা বুঝছি মতামত দেয়া। অপিনিয়নটা মতামত। শেপ বা সাইজ, বিভিন্ন শেপ হতে পারে, বিভিন্ন সাইজ হতে পারে। এজ হতে পারে, নিউ, ওল্ড, অ্যানশিয়েন্ট, রিসেন্ট, এগুলো এজ। কালারটা বুঝি ব্ল্যাক, রেড, হোয়াইট, ব্লু, এরকম অরিজিন, ইন্ডিয়ান, আমেরিকান, মালয়েশিয়ান, এরকম সব কিছু। আর ম্যাটেরিয়াল তো বুঝি আমরা, ম্যাটেরিয়ালটা কি হতে পারে? স্টোন হতে পারে, প্লাস্টিক হতে পারে, এরকম এরকম জিনিসগুলো। এখন এগুলোর আগে অবশ্যই কি থাকতে হবে? আমার এগুলো ডিটারমাইন করতে গেলে অবশ্যই আগে নাউন থাকতে হবে, নাউনের পরে এগুলো হবে। তাহলে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, অর্ডার অফ অ্যাডজেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কয়েকটা উদাহরণ করি তাহলে একটু ক্লিয়ার হবো। এখন আমি যদি এখানে বলি যে আ লং ব্ল্যাক ড্রেস, ড্রেস কি ছিল? ড্রেস ছিল নাউন। আ লং ব্ল্যাক ড্রেস, এখানে এ লং ব্ল্যাক ড্রেস, ড্রেস ছিল নাউন। নাউনের আগে বসছে কি? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকটা কি? অ্যাডজেক্টিভ। ব্ল্যাকটা কি? একটা কালার। এর আগে বসছে লং। তাহলে লংটা কি? লংটা হচ্ছে একটা শেপ বা একটা সাইজ। এর আগে বসছে আবার
মনে রাখতে হবে এ অ্যান্ড ডি এই তিনটাকে আমরা আর্টিকেল বলি। এ অ্যান্ড ডি তিনটা মিলে আর্টিকেল, কিন্তু যখন সিঙ্গেলি এ থাকবে, সিঙ্গেলি অ্যান থাকবে বা সিঙ্গেলি ডি থাকবে তখন এই তিনটাকে ডিটারমাইনার বলে। যত ডিটারমাইনার আছে সব ডিটারমাইনারগুলোই অ্যাডজেক্টিভ। তাহলে এ অ্যান্ড ডি যখন কোনো সেন্টেন্সে সিঙ্গুলারলি বসবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে ড্রেস নাউন, এর আগে ব্ল্যাক, ব্ল্যাক বসছে কালার, লং, লংটা বুঝাইছে কি, লংটা বুঝাইছে শেপ বা সাইজ, আর এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড ওল্ড, হোয়াইট, কটন, শার্ট, শার্ট নাউন, কটন, কটন কি একটা উপাদান, ম্যাটেরিয়াল, কটনটা ছিল আমার একটা ম্যাটেরিয়াল, তাহলে শার্ট, শার্টের আগে বসছে কটন, কটন কি ম্যাটেরিয়াল। হোয়াইট, হোয়াইট কি কালার। ওল্ড, ওল্ডটা কি, ওল্ডটা হচ্ছে এজ, বয়স বুঝাইছে। অ্যান্ড এটা অ্যাডজেক্টিভ, তাহলে শার্ট ছিল নাউন, কটন অ্যাডজেক্টিভ, হোয়াইট অ্যাডজেক্টিভ, ওল্ড অ্যাডজেক্টিভ, অ্যান্ড অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ গুলো এরকম অ্যাডজেক্টিভ নাউনের আগে একটাও বসতে পারে, দুটো বসতে পারে। আমি এই যে অর্ডারটা, এই অর্ডারটা হচ্ছে সবচেয়ে ইউনিক অর্ডার। এই অর্ডারটা সবসময় মেনটেন হয় না, কিন্তু যত অ্যাডজেক্টিভ আছে পৃথিবীর এর ভিতরে থাকবে অপসা কম, অপসা কম। এই অপসা কমটা মনে রাখলে অ্যাডজেক্টিভের অর্ডারটা আমার মনে থাকবে। আমি একটা উদাহরণ দিই, সে উদাহরণটা হচ্ছে এ বিউটিফুল লং নিউ ব্ল্যাক ব্রিটিশ প্লাস্টিক পেন। তাহলে একটা পেন সম্পর্কে বলা হয়েছে, তাহলে পেনটা কি, পেনটা হচ্ছে কলম, পেনটা কলম, পেনটা হচ্ছে নাউন। এর আগে বলা হয়েছে প্লাস্টিক, প্লাস্টিক এটাও নাউন ছিল, এটাও নাউন ছিল, কিন্তু নাউনের আগে কি প্লাস্টিকটা কি হবে, এই যে ব্রিটিশ বলছে একটা নাম, প্রপার নাউন, ব্রিটিশ একটা প্রপার নাউন। তাহলে এই যে তিনটাই তো নাউন ছিল, তাহলে আমার নাউনটা ধরতে হবে কি পেন, নাউন, নাউনের আগে প্লাস্টিক, প্লাস্টিকটা হয়ে গেছে কি একটা ম্যাটেরিয়াল, প্লাস্টিকটা কি ছিল ম্যাটেরিয়াল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এর আগে ব্রিটিশ, ব্রিটিশ কি একটা অরিজিন, পেনটা তৈরি হয়েছে কি ব্রিটিশে, তাহলে অরিজিন, অরিজিনটাও কি অ্যাডজেক্টিভ। ব্ল্যাক দেখতে কেমন ছিল, কালো, ব্ল্যাক, এটা হয়ে গেছে কি কালার। নিউ, নিউ, নিউটা হয়ে গেছে কি এজ, নিউটা এজ। লং, লংটা কি হয়ে গেছে, লংটা হয়ে গেছে একটা শেপ। বিউটিফুল, বিউটিফুলটা কি একটা অপিনিয়ন, মতামত। এ একজন সম্পর্কে বলছে, তো সিঙ্গুলারলি এ তো ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বলা হয়েছিল এ বিউটিফুল লং নিউ ব্ল্যাক ব্রিটিশ প্লাস্টিক পেন, একটা পেন সম্পর্কে বলা হয়েছে, তাহলে এটা অর্ডারটা মেনটেন করছে। তাহলে আমরা যদি দেখি অ্যাডজেক্টিভ হতে গেলে অবশ্যই, অ্যাডজেক্টিভ হতে গেলে দুটো কথা মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ হতে গেলে অবশ্যই অ্যাডজেক্টিভটা কোথায় বসবে, অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে। অ্যাডজেক্টিভ হতে গেলে অবশ্যই নাউনের আগে বসতে হবে। দুটো নাউন কখনো পাশাপাশি বসে না, কিন্তু 3টা 4টা 5টা 10টা অ্যাডজেক্টিভও পাশাপাশি বসতে পারে, যেহেতু সর্বোচ্চ অ্যাডজেক্টিভের অর্ডার আছে 6টা। তাহলে দুটো নাউন কখনো পাশাপাশি বসে না, দুটো নাউন যদি পাশাপাশি বসে আগের নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভে যে কোয়ালিফাই করে, কোয়ালিফাই কাকে করে, নাউন বা প্রোনাউনকে। ওই নাউন বা প্রোনাউনের আগে যত কোয়ালিফাইং অর্ডারগুলো পড়ছি আমরা, কোয়ালিফাইং যে শব্দগুলো পড়ছি, এই শব্দগুলোই হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে।